ইরানের আকাশে স্যাটেলাইট ছবিতে এমন কিছু উড়তে দেখা গেছে যেটা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো অদ্ভুতভাবে চুপ হয়ে গেছে। কেউ প্রকাশ্যে কোনো কথা বলছে না, আবার কেউ কোনো পদক্ষেপ নিতেও এগোচ্ছে না, কারণ সবাই বুঝে গেছে ইরানের আকাশে উড়লেও এই বিমান ইরানের নয়। এর পেছনে আছে এমন এক দেশ যাকে এখনো সরাসরি চ্যালেঞ্জ করার সাহস খুব কম দেশই দেখায়। এই বিমানের নাম শিয়ান H6। এর আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি অনুযায়ী এটা সরাসরি চীন থেকে এসেছে। চীন বরাবরই নীরবে কাজ করতে পছন্দ করে, বড় ঘোষণা দেয় না, প্রকাশ্যে কোনো বার্তাও দেয় না, কিন্তু যখন তারা কোনো পদক্ষেপ নেয় তখন গোটা বিশ্বের হিসাব বদলে যায়। এবারও ঠিক তেমনটাই ঘটেছে। সামরিক বিশ্লেষকদের মতে চীন ও ইরানের মধ্যে যৌথ সামরিক সহযোগিতার অংশ হিসেবেই হয়তো এই শক্তিশালী দূরপাল্লার বোমারু বিমানকে ইরানের আকাশে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে এসেছে। শিয়ান H6 কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি চীনের তৈরি বিশ্বের অন্যতম হাইটেক বোমারু বিমান। বহু বছর ধরে চীন এই বিমানকে উন্নত করার জন্য গবেষণা চালিয়ে এসেছে। আকারেই বোঝা যায় এটি ছোটখাটো কোনো বিমান নয়। এর দৈর্ঘ্য প্রায় 112 ফুট, ওজন প্রায় 37 টন, আর একসাথে 12 টনের বেশি মিসাইল ও গাইডেড বোমা বহন করতে পারে। এই বিমান দিনের পর দিন ইরানের আকাশে উড়লেও কেউ এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে না। এমনকি যেসব দেশ নিশ্চিতভাবে জানে যে এটা চীনের পাঠানো, তারাও চুপচাপ রয়েছে, কারণ সবাই বোঝে এই বিমানের বিরুদ্ধে সরাসরি কিছু করা মানেই চীনকে চ্যালেঞ্জ করা, আর চীনের জবাব কেমন হতে পারে সেটা বিশ্ব ভালোভাবেই জানে। শিয়ান H6 এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই বিমানকে শত্রুপক্ষের আকাশে ঢুকতেই হয় না। অনেক দূরে নিরাপদে অবস্থান থেকেই এটি একের পর এক দূরপাল্লার মিসাইল ছুড়তে পারে। সেই মিসাইলগুলো আবার নিজেরাই বহু দূরে উড়ে গিয়ে নির্দিষ্ট টার্গেটে পৌঁছাতে সক্ষম, ফলে বিমানটি সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 1050 কিলোমিটার, কিন্তু আসল ব্যাপার হলো এর রেঞ্জে। একবার ফুল জ্বালানি নিয়ে উড়লে এটি প্রায় 6000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। শিয়ান H6 এ রয়েছে আধুনিক রাডার, উন্নত সেন্সর এবং শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা। আকাশে উড়তে উড়তেই এটি বিশাল একটি অঞ্চলে সামরিক নড়াচড়া পর্যবেক্ষণ করতে পারে। কোথায় কোন বিমান উঠছে, কোথায় কোন নৌবহর চলছে, কোথায় গোপনে কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, সবকিছুর একটি পরিষ্কার চিত্র তৈরি করতে পারে এই বিমান। সেই তথ্য সরাসরি ইরান ও চীনের সামরিক নেটওয়ার্কে পাঠানো হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। এই কারণেই শিয়ান H6 শুধু একটি বোমারু বিমান নয়, অনেক বিশ্লেষকদের ভাষায় এটি আকাশে উড়ে বেড়ানো একটি প্রযুক্তিগত চোখ। এই চোখ এখন শুধুই ইরানের উপরেই নজর রাখছে না, গোটা মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল এবং আশেপাশের সামরিক ঘাঁটিগুলো এর নজরের মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এই বিমান সাধারণত মাটি থেকে 17 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। এই বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি শুধু চীনের নিজস্ব বিশেষ GPS সিস্টেম ব্যবহার করে চলে। স্যাটেলাইট, নিজস্ব নেভিগেশন এবং ব্যাকআপ কন্ট্রোল মিলিয়ে এমনভাবে এটাকে ডিজাইন করা হয়েছে যাতে যোগাযোগ সমস্যা হলেও মিশন চালু রাখা যায়। অর্থাৎ কেউ যদি সিগন্যাল জ্যাম করার চেষ্টাও করে তাহলেও এই বিমান নির্ধারিত কাজ শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে। শিয়ান H6 এর একাধিক মডেল রয়েছে, তবে বিশ্লেষকদের মতে ইরানের আকাশে যেটি দেখা যাচ্ছে সেটি মাঝারি উন্নত হলেও পুরোপুরি যুদ্ধ উপযোগী একটি সংস্করণ। এটি শুধু প্রশিক্ষণের জন্য নয়, বরং বাস্তব পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রস্তুত একটি পূর্ণ সক্ষম বিমান। এখন প্রশ্ন একটাই, কেন কেউ এই বিমান থামাতে চাইছে না? কারণ সবাই জানে যদি শিয়ান H6 এর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেয় তাহলে চীন সেটাকে সরাসরি কড়া বার্তা হিসেবে নেবে, আর এই মুহূর্তে কোনো দেশই চীনের সঙ্গে ঝামেলায় যেতে চাইবে না। ঠিক এই কারণেই এখনও যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে এই বিমান নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি। এমনকি ইরানও এই বিষয়ে কিছু বলেনি। এই বাস্তবতা এখন আর গোপন নেই। বিশ্ব বুঝে গেছে ইরানের আকাশ আগের মতো দুর্বল নয়, বরং চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর প্রযুক্তিগত ও কৌশলগত উপস্থিতির কারণেই পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে।